অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতা। শুধু শ্যামলীর একটাই দুঃস্বপ্ন ছিল, যে বাড়ি তার ছোটবেলায় দেখেছিল, সেই বাড়িটি তার জীবনের অন্ধকার দিক। ছোটবেলায় যখন সে তার বাবা মায়ের সঙ্গে এক গ্রামে বেড়াতে গিয়েছিল, তখন সে প্রথমবারের মতো ওই বাড়িটি দেখেছিল। কিন্তু সে জানত না বাড়িটির ইতিহাস কি ছিল, বা কেন তার বাবা মা সেখানে থাকতে চেয়েছিলেন। বাড়িটির ভেতর সবকিছু পুরনো ও অন্ধকার ছিল। জানালা থেকে আলো প্রবাহিত হচ্ছিল না, ঘরের মধ্যে মাকড়সার জাল, মাটিতে ধুলো, আর একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি ছিল। কিন্তু সবচাইতে ভয়ানক বিষয় ছিল একটি পুরনো, অদ্ভুত কক্ষ যা সবসময় বন্ধ ছিল। শ্যামলীর কৌতূহল খুব বেশি ছিল, কিন্তু তার বাবা মা তাকে সেই ঘরে যেতে নিষেধ করেছিল। একদিন শ্যামলী একা সেই কক্ষে ঢুকে পড়েছিল। দরজা খুলতেই ভেতরে একটা অদ্ভুত গন্ধ পেতে সে ভেতরে প্রবেশ করেছিল। কক্ষটি একদম নীরব, কিন্তু এক মুহূর্তের জন্য সে শুনতে পায় একজন পুরনো মহিলার কাঁদার শব্দ। তার চোখের সামনে ঝাপসা এক দৃশ্য ভেসে উঠেছিল। মহিলার মুখে অদ্ভুত, বিকৃত হাসি ছিল, আর তার চোখ ছিল দগ্ধ। অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল শ্যামলীর। সে ভেবেছিল, হয়তো ওই মহিলার আত্মা, যে বাড়ির মালিক ছিল, তাকে পরিত্যক্ত অবস্থায় মৃত অবস্থায় পড়েছিল। সে পালিয়ে আসতে গিয়েছিল, কিন্তু দরজাটি খুলছিল না। শেষমেশ সে সেই ঘর থেকে মুক্তি পেয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে আসে। তবে তার বাবা মা তাকে আর সেই বাড়িতে ফিরে যেতে দেয়নি। কিন্তু আজ অনেক বছর পর শ্যামলী আবার সেই গ্রামের দিকে যেতেই তাকে আবার একই অনুভূতি আঘাত করল। বাড়িটি তখনও শুয়েছিল, আর তার ভিতর থেকে সেই পুরনো, অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল, আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে ভয় দেখাব না। শ্যামলী ফিরে গিয়ে ভাবল, হয়তো সে কিছু ভুল করেছে, কিন্তু ঘর থেকে সেই সিঁড়ির শব্দ তাকে বাধ্য করল। ফিরে গিয়ে দেখেছিল, সেই পুরনো মহিলার চোখ যেন তার দিকে তাকিয়েছিল।